আসসালামু আলাইকুম। আমি তানিয়া। প্রতিদিনের মতো আজকেও দুপুরে রান্নার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন। আজকে রান্না করব কচুর মুখি দিয়ে আর বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা আমি তেলের সাথে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। এই পানির সাথেই আমি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিব। তো বলক চলে এসেছে পানিটা। আমি দিয়ে দিচ্ছি 8-10টা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি মশলার সাথে কষিয়ে নিব সুন্দর করে। এটা চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে মশলার সাথে, তেল উপরে উঠে এসেছে মশলার। আমি আরেকটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কচুর মুখি আর একটা বেগুন। আমি কচুর মুখিটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে বিজলা ভাবটা চলে যায়। এখন আমি মশলার সাথে অ্যাড করে নিব তরকারিটা। আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। একটু পানি দিয়ে আমি এখন তরকারিটা কষানোর জন্য ঢেকে দেব। আরেক পাশে রান্না করব আমি মিষ্টি কুমড়ার তরকারি। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ভেজে নেব। এত পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে। আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর মাছটা আমি আগেই জাল দিয়ে রেখেছি। তো মশলা কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। ইলিশ মাছটাকে আমি আগেই একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে আমি আগেই জাল দিয়ে রেখেছি। মিষ্টি কুমড়াটা আমি কষানোর জন্য ঢেকে দিলাম। আরেক সাইডে কচুর মুখি আর বেগুনের তরকারিটাও আমি একটু নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে আমি ঢেকে দিলাম। তরকারিটা রান্না হয়ে গিয়েছে। দুটো তরকারি রান্না হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়ার তরকারিটা আমি ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে। এজন্য প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ব্লগার, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।